হ্যালো এভরিওয়ান। সো এই ভিডিওতে গাইজ আমরা আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট সম্পর্কে শিখব যেটাকে বলে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। সো পাইথনের ভিতরে ৩ ধরনের লুপ কন্ট্রোল স্টেটমেন্ট আছে যেমন হচ্ছে ব্রেক, কন্টিনিউ অ্যান্ড পাস। সো আমি এক্সাম্পল আকারে আপনাদের দেখাবো তাহলে এই জিনিসগুলো বুঝতে আরো সুবিধা হবে। সো ফর দিস আই এম গোইং টু ক্রিয়েট আ ফাইল। সো ফর দিস আই এম গোইং টু ক্রিয়েট আ ফাইল, নেম ইট অ্যাজ কন্ট্রোল স্টেটমেন্ট ইন পাইথন। ওকে, লুপ কন্ট্রোল স্টেটমেন্ট ইন পাইথন। অ্যান্ড এখান থেকে আমি আমার কার্নেলটাকে সিলেক্ট করে নেব। ওকে, ফাইন। সো পাইথনের ভিতরে ৩ ধরনের লুপ কন্ট্রোল স্টেটমেন্ট আছে যেটা হচ্ছে ব্রেক, কন্টিনিউ অ্যান্ড পাস। তো ফার্স্ট অফ অল আমি আপনাকে একটা ব্রেকের এক্সাম্পল দেখাই। সাপোজ ব্রেক আমরা কখন ইউজ করে থাকি, যেমন এ হচ্ছে একটা এক্সাম্পল। দেখেন আমি এখানে একটা ফর লুপ ডিফাইন করছি, এটা চলতেছে 1 থেকে 10 পর্যন্ত, এবং আমি এখানে একটা কন্ডিশন চেক করতেছি, ইফ এই আই এর ভ্যালু যদি পাস হয়ে যায় ইকুয়াল ইকুয়াল 5, ওকে, তাহলে কী হবে, এটা ব্রেক হয়ে যাবে এবং ওই আইটাকে হচ্ছে প্রিন্ট করে দেবে। ওকে, না আমি যদি একটা এক্সিকিউট করে দেখেন, তাহলে দেখেন এখানে আউটপুট এখানে 1 2 3 4 পর্যন্ত প্রিন্ট হতেছে, এবং যখনই এটা 5 হয়ে যাইতেছে তখন কিন্তু ব্রেক করতেছে। তার মানে 4 পর্যন্ত কিন্তু প্রিন্ট হইতেছে। ওকে, এখন আপনারা বলতে পারেন যে এটার আসলে ইউজ কেস কোথায়? এটার ইউজ কেস আসলে অনেক আছে। যেমন আপনি সাপোজ মনে করেন আপনার কাছে একটা ডেটাবেজ আছে। ওকে, সাপোজ এটা হচ্ছে আপনার কাছে ডেটাবেজ। এই ডেটাবেজে অনেকগুলো নাম আছে যেমন অ্যালেক্স, জন, বাপ্পি, মিস্টার এক্স, মিস্টার ওয়াই, ওকে অ্যান্ড সো অন। এখন আপনারা একটা কোড লিখতে চাচ্ছেন, সেই কোডটা কি করবে? সার্চ অপারেশন পারফর্ম করবে। আমরা সার্চ করি না ইউজুয়ালি, লেটস সে আমি গুগলে কোনো একটা কিছু সার্চ করি বা ডেটাবেজে কোনো একটা কিছু সার্চ করি। সাপোজ আমি এখানে আমার নাম সার্চ করতে চাই, মানে আমার ইনফরমেশন আমি এক্সট্রাক্ট করতে চাই। তো যখনই আসলে বাপ্পি নামটার সাথে ম্যাচ করবে তখনই কিন্তু লুপটা ব্রেক করবে। তো আমরা যদি সবগুলো নাম একটা একটা করে এক্সট্রাক্ট করতে চাই তাহলে কি করতে পারি? আমরা ফর লুপ ইউজ করতে পারি, ফর আই ইন, এটাকে বলে ইটারেশন, ফর আই ইন, সরি আই ইন নেম। ওকে, নেম। এখন যদি আমি এখান থেকে প্রিন্ট করে দিই তাহলে দেখেন নামগুলো কিন্তু একটা একটা করে প্রিন্ট হবে। ওকে, বাট আমি এখানে কি করবো, আমি এখানে একটা কন্ডিশন দেবো যে ইফ আই ইকুয়াল ইকুয়াল যদি বাপ্পি হয় তাহলে কি হবে, এটা ব্রেক হয়ে যাবে এবং সবগুলো নাম এখানে প্রিন্ট হবে। তাহলে কি হচ্ছে, অ্যালেক্স অ্যান্ড জন প্রিন্ট হইতেছে, যখনই বাপ্পি আসতেছে এটা ব্রেক হয়ে যাইতেছে। ওকে, বাট আমি শুধুমাত্র বাপ্পিকে প্রিন্ট করতে চাই, তাহলে আমি কি করবো, এটাকে কমেন্ট করে দিয়ে এই ব্রেকের পরে, আর সরি ব্রেকের আগে আমি এখানে প্রিন্ট লাগাই দেবো যে শুধু বাপ্পিকেই ও প্রিন্ট করবে। এখন দেখেন আমি যদি এক্সিকিউট করে তাহলে কিন্তু শুধু বাপ্পি প্রিন্ট হইতেছে। তার মানে যখনই বাপ্পি ম্যাচ করতেছে প্রিন্ট বাপ্পি করে কিন্তু কোডটা ব্রেক হয়ে যাইতেছে, তার মানে লুপটা কিন্তু ব্রেক করতেছে এখান থেকে। ওকে, আপনারা চাইলে কিন্তু এটা কপি করে প্রোগ্রামিং টিউটোরিয়াল, পাইথন টিউটোরিয়ালে গিয়েও কিন্তু আপনি এটা দেখতে পারেন কিভাবে ব্রেক হচ্ছে, তাই না? ব্রেক মানে কোডটাকে এখান থেকে টার্মিনেট করে দিতেছে, আর কিন্তু পরবর্তী কোনো এক্সিকিউশন রান হইতেছে না। এটা হচ্ছে ব্রেক স্টেটমেন্ট। ওকে, আই হোপ ইউ ক্লিয়ার। তারপরে আমরা দেখবো কন্টিনিউ স্টেটমেন্ট। সো কন্টিনিউ, দেখেন কন্টিনিউ এটা হচ্ছে কন্টিনিউ এর এক্সাম্পল। সেম এক্সাম্পল, আমি এখানে কি করতেছি, যখনই এটা আই ইজিক্যাল টু 5, তার মানে যখনই এটা 5 ম্যাচ করতেছে তখন কন্টিনিউ হয়ে যাইতেছে এবং আইগুলোকে প্রিন্ট করতেছে। আমি যদি এবার এক্সিকিউট করে দেখাই তাহলে দেখেন কি হইতেছে। সো 1 2 3 ফাইন, 4 পর্যন্ত ফাইন, ঠিক আছে। যখনই 5 আসতেছে এটা কন্টিনিউ করে দিতেছে। কন্টিনিউ মানে পরবর্তী এক্সিকিউশনের জন্য কন্টিনিউ করে দিতেছে, ওই এক্সিকিউশনটা হবে না। তার মানে 5 কিন্তু এখানে প্রিন্ট হইতেছে না, দেখেন এখানে 6 থেকে আবার প্রিন্ট হইতেছে, 6 7 8 9 অ্যান্ড সো অন। ওকে, তার মানে কন্টিনিউ এর কাজ হইতেছে এটা কন্টিনিউ করে দেবে, এটা ব্রেক করবে না। সাপোজ যখনই এটা 5 আসতেছে না, বলতেছে তুমি কন্টিনিউ হয়ে যাও, তার পরের সংখ্যার থেকে কন্টিনিউ করো। ওকে, সেজন্য কিন্তু এখানে 5 আসতেছে না। তো এটাই হচ্ছে কন্টিনিউ এর কাজ। ওকে, তো আরেকটা আমাদের কাছে স্টেটমেন্ট আছে যেটা হচ্ছে পাস। ওকে, সো পাস। সো পাসের কাজ কি? পাসের কাজ হচ্ছে সাপোজ আপনি কোনো একটা লজিক লিখেন নাই কোনো একটা লুপের ভিতরে বা কোনো একটা ফাংশনের ভিতরে, সেক্ষেত্রে আমরা পাস স্টেটমেন্ট ইউজ করতে পারি। পাস বলতে বোঝায় এটা প্রোগ্রামিংকে বলবে, ভাই এখানে আমার কিছু লিখা নাই, তুমি জাস্ট পাস হয়ে যাও, এটা এক্সিকিউট হয়ে যাও। দেখেন আমি যদি এক্সিকিউট করি কোনো আউটপুট দিতেছে না, বাট এটা এক্সিকিউশন হইতেছে। বাট আমি যদি পাস বাদে যদি ফর লুপটা ডিফাইন করি, এখানের ভিতরে যদি কিছু না লিখি, তাহলে যখন আমি যদি এক্সিকিউট করি তাহলে বলতেছে সিনট্যাক্স এরর, ইনকমপ্লিট ইনপুট। ওকে, সো এই হচ্ছে আমাদের ইস্যু। সো অনেক সময় কি হয়, আমরা আসলে বিভিন্ন ফর লুপ বা কন্ডিশনাল স্টেটমেন্ট বা ফাংশন আমরা ডিফাইন করে থাকি, বাট এর ভিতরে আমরা লজিক ইউজুয়ালি লিখি না। বাট আমাদের কি করতে হয়, কোডটাকে এক্সিকিউট করতে হয় জাস্ট টু টেস্ট দ্য কোড। সো সেক্ষেত্রে আমরা এখানে পাস ইউজ করতে পারি। ওকে, তো এই হচ্ছে গাইজ লুপ কন্ট্রোল স্টেটমেন্ট ইনসাইড পাইথন। আই হোপ ইউ ক্লিয়ার। সো এগুলো অনেক ইম্পর্টেন্ট গোয়িং ফরওয়ার্ড, কিন্তু এগুলো আপনাদের অনেক হেল্প করবে। ওকে, টু বিল্ড আ এফিশিয়েন্ট সফটওয়্যার। উইথ দ্যাট গাইজ, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড আই উইল সি ইউ নেক্সট টাইম।